ওপেন কিচেন আমাদের দেশের জন্য একটু সমস্যা, কেননা আমরা খুব স্পাইসি ফুড খাই। আমরা যখন রান্না করি তখন আমরা বিভিন্ন মশলা, তেল এটা দিই। আমি খুব রিসেন্টলি মালয়েশিয়াতে যেটা দেখলাম, ওদের বেসমেন্টে সমস্ত কিচেন, বিরাট কিচেন, তারা প্রত্যেকটা শপের মধ্যে আলাদা আলাদা কিচেন তারা ইউজ করছে, কোনো গন্ধ নেই, কিচ্ছু নাই, কেননা তারা স্পাইসি ফুড অত খায় না। কিন্তু আমরা বাংলাদেশের মানুষ খুব স্পাইসি ফুড খাই, আমরা মশলা খুব পছন্দ করি। এটা কি কিচেন হুড টুড ইউজ করলে এটা পুরোপুরি যাবে না? পুরোপুরি যায় না, কেননা তেল থাকে আমাদের তেলটা আমরা ওইভাবে করতে পারি না। তো ফলে আমাদের জন্য ওপেন কিচেনটা খুব ভালো কনসেপ্ট না। তো আমাদের একটু অভ্যাসটা চেঞ্জ করতে হবে, মানে খাবারের অভ্যাসটা আগে চেঞ্জ করতে হবে, তারপর ফ্ল্যাট ডিজাইন দিতে হবে। না হলে যারা ওপেন কিচেন করতে চায় তারাও কিন্তু একটা গ্লাস ব্যবহার করে। আপনি দেখবেন যে একটা সামহাও শাটার টাটার ইউজ করে রান্নাটা হয়ে গেলে তারপরে তারা সার্ভ করে, যাতে গন্ধটা বাইরে না আসে। অনেক অফিসে দেখবেন কিচেন আছে, অফিসের ভিতরে গন্ধ, তার কারণ স্মেলটা ভিতরে ঘুরতে থাকে, ভিতরে চলে আসে। ওকে মামুন ভাই, যারা নতুন বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য আপনার খুব গুরুত্বপূর্ণ 2-3টা পরামর্শ কি দেবেন? যারা বাড়ি নিয়ে চিন্তা করছে তাদের কি করা উচিত, কীভাবে প্রস্তুতি নেওয়া উচিত? সবচেয়ে প্রথমে যেটা করা উচিত সেটা হচ্ছে একজন অভিজ্ঞ আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ারের কাছে যাওয়া উচিত, তাদের মাধ্যমে কাজটা করানো। অনেকে চিন্তা করে যে আমি কোনো আর্কিটেক্টের কাছে গেলে খুব এক্সপেন্সিভ হয়ে যাবে, এটা নো, এটা একটা ভুল ধারণা। কেননা আপনি হয়তো একটা বাসা করবেন, এখন একটা 4 কাঠার মধ্যে 5 তলা বাসা করতেও 4-5 কোটি টাকা খরচ হয়ে যায়। তো এইটা না করে আমরা সেই 5 কোটি টাকা খরচ যদি আমি কোনো ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্টের গাইডেন্স নিয়ে করি, তাহলে আমার খরচটা সেটাই হবে, কিন্তু আমার স্পেসের ইউটিলাইজেশন অনেক বেটার হবে, আমার বাসাটা অনেক গুছানো হবে এবং আমার রুচি মতো হবে। মানে আমি সবগুলো সাপোর্টই পাচ্ছি, অনেক বেশি ফাংশনাল হবে। আমি কোন পেইন্টটা ইউজ করব, কোন টাইলসটা ইউজ করব, আমি কোন বাথরুম ফিটিংস ইউজ করব, সব গাইডেন্সগুলো আমি পেয়ে যাব। ফলে আলটিমেটলি এটা অনেক গেইন হয়। আর বাসা হচ্ছে মানুষের একটা লাইফ টাইম ইনভেস্টমেন্ট। মানে একটা সাধারণ মানুষ খুব কমই হয় যে 3টা 4টা বাসা করে, একটাই করে সারা জীবনে, বেশিরভাগ সময় করে।